প্রাথমিক পর্ষদ আগামীকাল যে নোটিশ জারি করেছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট আপডেট ফ্রম 2014 প্রাইমারি টেট, সেই নোটিশ নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে। আজ আমরা এই পোস্টের মাধ্যমে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সেই উত্তরের পোস্টে যেগুলো বলা হয়েছে যে সেই নোটিশটি সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামীকাল থেকে, চলবে 1 ডিসেম্বর অবধি। তো কেন এই অনলাইনে আবেদন, এবং এখানে টেট 2014 বলতে কোন টেটের কথা বলা হয়েছে, নেতাজি ওপেন থেকে যারা ডিএলএড করেছে তারা কি এখানে অনলাইন আবেদন করতে পারবে, এবং এখানে অনলাইন আবেদনের জন্য কি কি ডকুমেন্টস, কি কি যোগ্যতা দরকার, কোন কোন ব্যাচের ডিএডরা এখানে আবেদন করতে পারবে, সম্পূর্ণটি বলবো ভিডিওর মাধ্যমে। তো যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। তো কেন এই অনলাইনে আবেদন? মূলত ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য এই অনলাইনে আবেদন। যেহেতু 2014 সালের টেট থেকে এই নিয়োগ প্রক্রিয়া হবে, তাই অনেকেই সেই সময় ট্রেনিং না থাকলেও তারা এখন ট্রেনিং কমপ্লিট। যেহেতু শিক্ষক নিয়োগের প্রধান এবং মূল শর্ত হলো ট্রেনিং আবশ্যিক, তাই ফের এই সমস্ত টেট পাস ক্যান্ডিডেটদের ফের এবার ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে এই অনলাইনে আবেদনের অর্থাৎ 2014 থেকে শিক্ষক নিয়োগের প্রধান এবং মূল শর্ত কি? তো এই অনলাইনে আবেদনের অর্থাৎ 2014 থেকে শিক্ষক নিয়োগের প্রধান এবং মূল শর্ত হলো 2014 টেট পাস এবং সঙ্গে 2 বছর ডিএলএড অথবা বিএড ট্রেনিং কমপ্লিট, এবং ট্রেনিং কমপ্লিট না হলেও ফাইনাল ইয়ার কমপ্লিট কিন্তু রেজাল্ট পাননি, ফাইনাল ইয়ারে অ্যাপিয়ারিং। এবং নেক্সট কোয়েশ্চেন, এই অনলাইনে আবেদনের জন্য কি বিএডরা যোগ্য? হ্যাঁ যোগ্য। এনসিটি এর যে নোটিশ দেওয়া ছিল এই নোটিশ অনুসারে তারা যোগ্য। এই অনলাইনে আবেদনের জন্য ডিএলএড এর কোন কোন ব্যাচ আবেদন করতে পারবে? তো যাদের 23 নভেম্বরের মধ্যে ট্রেনিং কমপ্লিট হয়েছে, যারা ফাইনাল ইয়ারে পরীক্ষা বসছেন অর্থাৎ এখন রেজাল্ট পাননি, যাদের ফাইনাল ইয়ারে পরীক্ষা বসবেন তারা, তো 2018-20 ব্যাচ পর্যন্ত পরীক্ষাতে আবেদন করতে পারবে। এর থেকে মনে হচ্ছে যে সম্ভবত 2018-20 ব্যাচের অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ডিএলএড ব্যাচের আবেদনযোগ্য হবে না, বর্তমান যারা 19-21 আছে। এনআইওএস নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা ডিএলএড করেছেন তারা কি এই অনলাইন অ্যাপ্লিকেশনের যোগ্য? তো গতকালের নোটিফিকেশনে এ নিয়ে সেরকম কিছু বলা হয়নি, কিন্তু পাটনা হাইকোর্ট এই কোর্সকে মান্যতা দিয়েছে। অপরদিকে শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এই কোর্সকে ভ্যালিড বলে জানিয়েছেন। নোটিশ দেখতে পাচ্ছেন, এর ফলে মনে করা হচ্ছে এরাও আবেদন করতে পারবে। এখানে যে নোটিশটা দেওয়া আছে রমেশ আগরওয়াল, এখানে নোটিশটা দেওয়া আছে। এখানে টেট 2014 বলতে কোন টেটের কথা বলা হয়েছে? এখানে টেট 2014 বলতে এখানে টেট 2014 বলতে টেট পরীক্ষা যেটা 2015-তে নেওয়া হয়েছিল, এর সংশোধিত নোটিশ 2015 সালে জারি হয়, এর রেজাল্ট 2015 সালে প্রকাশিত হয়, নিয়োগ প্রক্রিয়া 2017 সালের ফেব্রুয়ারি মাসে সম্পূর্ণ বলে তখন বিভিন্ন খবরে উঠে আসে। তখনকার বিভিন্ন খবরে দাবি করা হয় প্রায় 1,45,000 পাস করে এবং সেখান থেকে প্রায় 40 থেকে 42,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়। টেট পাস শংসাপত্র পাইনি, বা আমি ভুলে গেছি আমি কখন পাস করেছিলাম কিনা, বা 2014 টেটের রেজাল্ট আমি বিস্তারিত কিভাবে জানবো? এখানে বলছে যে প্রাথমিকের প্রার্থীকেই সফল চাকরি প্রার্থীদের কোনো শংসাপত্র দেওয়া হয়নি, তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আগামী 25 নভেম্বর পর্ষদের সাইটে নির্দিষ্ট লিঙ্কে যে আপনি লিঙ্ক ক্লিক করবেন এবং আপনি আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ সাবমিট করলে সঙ্গে সঙ্গে আপনার সমস্ত তথ্য 2014 সালের টেট পরীক্ষা নিয়ে আপনার সামনে চলে আসবে। সেখানে প্রয়োজনীয় নির্দেশিকা অনুসারে করে আবেদনের পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবেন। আগের টেটের অ্যাডমিট কাগজপত্র হারিয়ে গেছে, তাহলে কি করতে হবে? যে প্রাথমিক পর্ষদের অফিসে যোগাযোগ করতে হবে। এটা কি শুধু ডকুমেন্টস ভেরিফিকেশন না ইন্টারভিউ? এটা শুধু ভেরিফিকেশন, অর্থাৎ আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, নট ইন্টারভিউ। এটা কোনো ইন্টারভিউ না। তো এতগুলো কোশ্চেন আর প্রাইমারি টেটের যে বোর্ড অফ এডুকেশন যে নোটিশটা দিয়েছিল যে কারা বুঝতে পারবে সম্পর্কে ভিডিওর মাধ্যমে বললাম, এবং কতগুলো কোশ্চেন ছিল। তো যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।